নতুন জালেম চিরে রাখুন। জামায়াত আমিরের নাম না নিয়ে ফরিদপুরে তারেক রহমানের চরম হুঙ্কার। আসসালামু আলাইকুম। নির্বাচনের ঠিক ৮ দিন আগে বাংলাদেশের রাজনীতিতে কি তবে বড় কোনো ফাটল ধরল? আজ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে দাঁড়িয়ে এক নজিরবিহীন ও তীক্ষ্ণ বক্তব্য দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্যের রেশ ধরে তাকে নতুন জালেম এবং গুপ্ত সংগঠনের নেতা বলে অভিহিত করলেন তিনি। সাথে দিলেন এক কঠোর নির্দেশ, ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। ফরিদপুরকে বিভাগ করা থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক কি পাল্টে দেবে সমীকরণ? বিস্তারিত প্রতিবেদনে। আজ বিকেলে ফরিদপুরের নারী ভোটারদের বিশাল সমাবেশে তারেক রহমান বলেন, 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হবে, কিন্তু দেখা যাচ্ছে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে, যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে। তিনি অভিযোগ করেন, এই গুপ্ত সংগঠনের নেতা দুদিন আগে বাংলাদেশের নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত ও অরুচিকর শব্দ ব্যবহার করেছেন। মায়েদের প্রতি যাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তারা দেশকে কোনো অগ্রগতি দিতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। সরাসরি নাম না নিলেও তার এই তীর যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে, তা বুঝতে কারো বাকি নেই। তারেক রহমান ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, 12ই ফেব্রুয়ারি ফজরের নামাজ জামাতে পড়েই লাইনে দাঁড়াতে হবে। ভোট দেওয়ার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না, যাতে আপনার ভোট অন্য কেউ না দিতে পারে। তিনি বলেন, গত 15 বছর ধরে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের চিরতরে বিদায় করতে 5ই আগস্টের মতো আবারও রাজপথে নামতে হবে। মেগা প্রকল্পের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, তার আমূল পরিবর্তনের শপথ নেন তিনি। উন্নয়ন নিয়ে ফরিদপুরবাসীকে বড় স্বপ্ন দেখান তারেক রহমান। তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করে কৃষিতে বিপ্লব আনা হবে। এছাড়াও 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করে কৃষি ও পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে যারা ভোটারদের বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমানের এই সরাসরি আক্রমণ কি বিএনপি জামায়াত সম্পর্কের শেষ পেরেক? ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি কি দক্ষিণবঙ্গের ভোটারদের টানতে পারবে? 9 ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণের আগে তারেক রহমানের এই মেজাজ কি নতুন কিছুর ইঙ্গিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি শেয়ার করুন এবং এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।